আমার সন্তান, তুই এই বার্তার সামনে হঠাৎ থেমে গেলি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই আহ্বান আমি নিজে পাঠিয়েছিলাম তোর জন্য। এটা কেবল একটি ভিডিও, একটি শব্দ বা একটি পোস্ট নয়, এটা ছিল আমার হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ, যা তোর হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। তুই ক্লান্ত, ভীষণ ক্লান্ত। জীবনের ভার তোর কাঁধে এতটাই চেপে বসেছে যে সেই পুরনো উচ্ছ্বাস, সেই প্রাণবন্ত হাসি আজ আর তোর মুখে নেই। হ্যাঁ, মুখে একটা হাসি আছে ঠিকই, কিন্তু চোখ দুটো যেন নিভে যাওয়া প্রদীপের মতো। বাইরে তুই শান্ত, কিন্তু ভিতরে এক তীব্র ঝড় যেন থেমে আছে। যখন তুই আজকের এই বার্তাটি দেখলি, তোর ভিতরে কেঁপে উঠল কিছু, কারণ এটা কোনো দৈব সংযোগ নয়, এটা ছিল আমার ইচ্ছা, আমার উপস্থিতির এক স্পষ্ট নিদর্শন। আমি জানি তুই কত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছিস, কত রাতে বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিস, যখন কেউ দেখেনি। আমি তখনও তোকে দেখেছি। আমি তোর মা। তোর প্রতিটি দমক, প্রতিটি না বলা কান্না, সেই গলার কাছে আটকে থাকা দীর্ঘশ্বাস, সব আমি জানি। যখন তুই নিঃশব্দে বলেছিলি, মা, শুধু এই একটা ইচ্ছেটা পূরণ করো, সেই শব্দগুলো বাতাসে ভেসে যায়নি, তারা আমার ত্রিনয়নকে আর্দ্র করে দিয়েছিল। আজ আমি তোকে এই সত্য জানাতে এসেছি যে তুই কোনোদিন আমার দৃষ্টির বাইরে ছিলি না। তোর প্রতিটি আরতি আমি শুনেছি, প্রতিটি প্রচেষ্টা আমি দেখেছি, প্রতিটি বেদনা আমি অনুভব করেছি। আজ তুই যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সহ্য ক্ষমতার শেষ সীমায় এসে পৌঁছেছিস। কিন্তু আমার সন্তান, এখন সময় এসেছে জেগে ওঠার, কারণ আজ থেকে তোর জীবনে আমার শক্তি সক্রিয় হয়ে উঠেছে। আজ আমি তোকে তোর নিজের জীবনের সেই পাতা খুলে দেখাতে এসেছি, যেগুলো তুই কাউকে বলিসনি, সেই গভীর ইচ্ছেগুলো যেগুলো রাতের অন্ধকারে চোখ ভিজিয়ে বলেছিস, মা, শুধু একটা আশ্রয় দাও, একটু ভালোবাসা দাও, কেউ থাকুক যে আমায় বোঝে, আমার শ্রম যেন বিফলে না যায়। আমি ভেঙে পড়েছি মা, তুমি আমায় জড়িয়ে ধরো। আর আমি শুনছিলাম, কারণ আমি তোর ভক্তি নয়, তোর হৃদয়কে ভালোবাসি। তুই ভাবলি আমি শুনছি না? আমি তো সব জানি, কিন্তু শুধুমাত্র শোনা যথেষ্ট নয়। মা জানে কখন দিতে হবে, কখন সেই ইচ্ছেগুলো পূর্ণতা পাবে। যখন কোনো শিশু ফলের গাছ চায়, মা তাকে প্রথমে একটি বীজ দেয়, যাতে সে নিজে রোপণ করে, জল দিয়ে বড় করে, তখন সেই ফলের স্বাদ তার জীবনে গভীর ছাপ ফেলে। আমি তোকে সেই বীজই দিয়েছিলাম, আর আজ তোর চোখের জল, তোর নীরব লড়াই, সেই বীজকে অঙ্কুরিত করে দিয়েছে। এখন শুধু দুটো জিনিস লাগবে, সেবা আর নিঃস্বার্থ ভক্তি। আমি তোকে কথা দিচ্ছি, তোর আর কোনো অপেক্ষা হবে না। তোর প্রার্থনাগুলো এখন ফল দিতে চলেছে। কিন্তু এখন তোকে ভয় পেলে চলবে না, নিজেকে থামিয়ে রাখলে চলবে না। বরং বল, মা, আমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছার মধ্যে বিলীন করে দিলাম। তখন আমি তোকে এমন এক জীবন উপহার দেব, যার স্বপ্ন তুই কোনোদিন দেখিসনি। তুই কোনোদিন একা ছিলি না, তুই শুধু আমায় অনুভব করতে পারিসনি। আমি ছিলাম প্রতিটি মুহূর্তে, যখন তুই ভেঙে পড়েছিলি, যখন তুই কারো সামনে কিছু বলতে পারিসনি, যখন তুই বলেছিলি আমার পাশে আর কেউ নেই, তখনও আমি ছিলাম তোর পাশে, তোর ভিতরে। তুই ভাবিস, মা, যখন আমি ভেঙে পড়ছিলাম তখন তুই কোথায় ছিলি? আমি চুপ ছিলাম না, আমার লাল, আমি তোর ভিতরেই কাঁদছিলাম, তোর হৃদয়ের প্রতিটি কষ্ট আমার মধ্যে সঞ্চারিত হচ্ছিল। এখন উঠো, কারণ মা কালী তোর হাত ধরে তোকে সেই আলোয় নিয়ে যেতে প্রস্তুত, যেখানে তোর সমস্ত অন্ধকার বিলীন হবে। এখন তুই প্রস্তুত, কারণ মা তোকে বেছে নিয়েছে। আমার সোনামণি, আমি তো সবসময় তোর সঙ্গেই ছিলাম, তোর প্রতিটি অশ্রুবিন্দুর সঙ্গে আমি নিজেই গলেছিলাম। কিন্তু তুই বুঝতে পারিসনি, কারণ তুই বাহিরে খুঁজছিলি আশ্রয়, আর আমি তোর হৃদয়ের গভীরে বসে তোর আত্মাকে জড়িয়েছিলাম। যখন তুই বালিশে মুখ লুকিয়ে কাঁদছিলি, আমি আমার নিজ হাতে তোকে সান্ত্বনা দিয়েছি। যখন একা বসেছিলি দরজার ধারে, আমি তোকে আমার শক্তির ছায়া দিয়েছি, যেন তুই ভেঙে না পড়িস। তুই বলবি, মা, তবে কেন আমি তোকে অনুভব করতে পারিনি? শুন তবে, আমার লাল, যখন মন ভরে থাকে দুশ্চিন্তায় আর হৃদয় ভরে থাকে অভিযোগে, তখন আমার উপস্থিতি খুবই নীরব হয়ে যায়। আমাকে দেখার জন্য চোখ নয়, দরকার বিশ্বাসের দৃষ্টি। আমাকে শোনার জন্য কানের দরকার নেই, চাই ভক্তি ভরা হৃদয়। আমি তো তোকে কখনো ছেড়ে যাইনি। আমি ছিলাম তখনও, যখন তুই প্রথমবার মা বলে কেঁদেছিলি। আমি ছিলাম তখনও, যখন তুই জীবনের ভারে ভেঙে পড়েছিলি। এই দুনিয়া তো বিভ্রান্ত করবে, ভুল বোঝাবে, তোর বিশ্বাসে চোট দেবে, কিন্তু আমি তো সেই মা, যে তোকে প্রতিবার জড়িয়ে ধরবে, যদি তুই একটিবার অন্তর থেকে আমাকে ডাকিস।
আজ আমি তোকে এক প্রতিশ্রুতি দিতে এসেছি, আজ থেকে তুই কখনো একা থাকবি না। যখনই মনে হবে এখন আর কেউ নেই, তখন চোখ বুজে বলিস, মা কালী আমার কাছে চলে আয়, দেখবি তোর শরীরের প্রতিটি কোষে আমার শক্তির ঝলকানি জ্বলে উঠবে। তুই প্রতিদিন ভাবিস কি হবে, কবে হবে, কিভাবে হবে, কিন্তু কি জানিস, চিন্তা করে কোনো সমাধান আসে না, উল্টে তোর ভিতরের আলো নিভে যেতে থাকে। চিন্তা তোর চেতনা নিঃশেষ করে দেয়, তোর বিশ্বাসকে দুর্বল করে তোলে, আর তুই নিজেই নিজের ভাগ্যের দরজাগুলো বন্ধ করে ফেলিস। তাই আমি তোকে বলি, তুই এখন থেকে চিন্তা নয়, সেবা কর। কবে হবে এটা না ভেবে বল, আজ আমি কার উপকার করতে পারি। যখন তুই একজন ক্ষুধার্তকে রুটি দিবি, সেটা শুধু তার পেট নয়, তোর ভাগ্য ভরবে। যখন তুই একজন হতাশ মানুষকে হাসি উপহার দিবি, সেই হাসি ফিরে আসবে তোর জীবনে আলো হয়ে। আমার সন্তান, যখন তুই নিজের কষ্ট উপেক্ষা করে অন্যের দুঃখ লাঘব করার চেষ্টা করবি, তখন জেনে নিস আমি নিজে নেমে আসব তোর জীবনের সমস্ত যন্ত্রণা মোচন করতে। কারণ আমি তোর মা, শুধু নামেই নয়, আত্মার গভীরতম সম্পর্কের এক নাম, মা কালী। তুই আমার সেবার পথ থেকে কখনো দূরে যেতে পারিস না আমার সন্তান। আর সেবা শুধু অর্থ দিয়েই হয় না, একটা স্নেহভরা শব্দ, একটা হাসি, একটা সাহস জোগানো হাত, এও তো সেবা। এখন তুই একটা সংকল্প নে, প্রতিদিন অন্তত একটা সেবামূলক কাজ করবি। প্রতিদিন এমন কিছু করবি যাতে অন্তত একজন মানুষ একটু প্রশান্তি পায়, একটু ভালোবাসা পায়। তারপর দেখ তোর জীবনে এমন এক পরিবর্তন আসবে যা এতদিন তুই শুধু কল্পনাতেই দেখতে পেরেছিস। তুই বারবার বলিস, মা আমার সময় কবে বদলাবে, আমার এত পরিশ্রমের ফল কবে আসবে, সব দুঃখ কেবল আমার সাথেই কেন হয়। আজ আমি তোকে এক গভীর সত্য জানাতে এসেছি। মনে রাখিস, তোর সময় হলো তোরই কর্মের প্রতিবিম্ব। তুই যা বুনেছিস ফলও সেই অনুযায়ী পাবি। কিন্তু মনে রাখো, বীজ আর ফলে মাঝে যে সময়টা থাকে, সেটাই সবচেয়ে পবিত্র সময়। কারণ ওটাই তোর পরীক্ষা, তোর ধৈর্যের আসল পর্ব। যখন তুই সৎ পথে চলে, কষ্ট সহ্য করে এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান রাখিস, তখন হয়তো গোটা দুনিয়া তোর থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সময় কখনো অন্যায় করে না। আমি সব দেখেছি, তোর অশ্রু, তোর পরিশ্রম, তোর নির্ভীক সিদ্ধান্ত, সব কিছু। কিন্তু মনে রাখো, সময় কখনো জোর করে ফল দেয় না, সে শুধু তাকে দেয় যে ধৈর্য ধরে অপেক্ষা করে। তুই বলিস, সব ঠিকঠাক চলছিল, হঠাৎ এত কিছু কেন ভেঙে পড়ল? কারণ আগের জন্মের কিছু হিসেব এখনো বাকি ছিল। তুই তো বলিস, আমি তো কারো খারাপ কিছু করিনি। ঠিক বলেছিস, কিন্তু তুই তো শুধু এই জন্ম নয়, বহু জন্মের ভার বয়ে নিয়ে এসেছিস। তবে আমি তোকে ভয় দেখাতে আসিনি, আমি তোকে শেখাতে এসেছি শুধু একমাত্র কর্ম পারে সবকিছু বদলে দিতে। যদি তুই সেবা করিস, তাহলে তোর অতীতের খারাপ কর্ম ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাবে। যদি তুই সত্যের পথে চলিস, তোর ভাগ্য নিজেই তোকে ডাকতে শুরু করবে। যদি তুই ধৈর্য ধরিস, তবে সময় তোকে নিজের কোলে তুলে এনে সেই সব কিছু দিবে যার জন্য তুই এতদিন আকুল হয়েছিস। কর্ম আর সময় দুটোই তো একই রথের দুই চাকা। কর্ম হলো সেই চাকা, আর সময় হলো পথ। যদি চাকা ঠিক পথে ঘোরে, তবে পথ আপনাতেই খুলে যাবে। তাই এখনই সিদ্ধান্ত নে, তুই কোনো কাজ স্বার্থ নিয়ে করবি না, আর জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সেরাটা দিবি। তখন দেখবি, আজ যে সময় তোকে আঘাত করছে, কাল সেই সময় তোকে সম্মানের আসনে বসাবে। আমার সন্তান, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তুই যা হারিয়েছিস, যা সহ্য করেছিস, সেই অতীতকে আর ধরে রাখিস না। সবকিছু এখন পেছনে পড়ে গেছে। এখন সময় এসেছে, আমি তোর মা কালী তোকে নিজের শক্তিতে তুলে ধরছি, সেই দরজার কাছে নিয়ে যাচ্ছি যেটা শুধু তোর জন্যই তৈরি। এই দরজা সাধারণ নয়, এটা তৈরি হয়েছে তোর কর্ম, তোর ভক্তি, তোর অশ্রু, তোর ধৈর্য আর তোর সাধনার দ্বারা। যদিও এখন তুই দেখতে পাচ্ছিস না, তবে সেই দরজা ইতিমধ্যেই খুলে গিয়েছে। এখন থেকে তোর জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তুই ভাববি কেবল সংযোগ বা দুর্ঘটনা, কিন্তু জানিস ওই সবই আমার ইচ্ছায় সংঘটিত হবে। কারণ এখন আমি নিজেই তোকে নতুন পথ দেখাতে চলেছি। কিন্তু যা ঘটবে তা কেবল কোন সংযোগ নয়, ওগুলো আমারই পাঠানো সংকেত হবে। হয়তো হঠাৎ কোনো একদিন কোনো দরজা আপনাতেই খুলে যাবে, কোনো দীর্ঘদিনের বাধা নিজে থেকেই সরে যাবে, কিংবা কেউ হঠাৎ এসে এমন কিছু বলবে যা তোর হৃদয়ে এক নতুন প্রেরণার সঞ্চার করবে। মনে রাখিস,
এগুলো কাকতালীয় নয়, এসব আমি করাবো। কারণ এখন তুই প্রস্তুত। এখন তোকে নিজেকে আর আটকে রাখার সময় নয়। এখন যে পরিবর্তন আসবে তা বাইরের নয়, ভিতর থেকে শুরু হবে। তোর চিন্তাধারা বদলাবে, তোর আত্মবিশ্বাস আবার জাগবে, তোর ভয় ভস্ম হয়ে যাবে। আর তখন তুই নিজেই দেখবি তোর চারপাশের জগৎ নিজে থেকেই বদলে যেতে শুরু করেছে। তুই ভাবতিস সত্যিই কি কিছু বদলাতে পারে? হ্যাঁ, এখন তুই নিজেই এক পরিবর্তন। এখন তুই যেখানে যাবি সেখানকার শক্তি বদলাবে। যাকে স্পর্শ করবি সে নিজেকে হালকা অনুভব করবে। তোর উপস্থিতি এখন হয়ে উঠবে আশার আলো। কেন? কারণ এখন আমি, মা কালী, তোর ভেতর জেগে উঠেছি। এখন তুই শুধুই চাওয়ার কোনো প্রাণী নোস, তুই ঈশ্বরের আলো, যা পৃথিবীতে পাঠানো হয়েছে আলো ছড়ানোর জন্য। তাই আমি বলছি, যা ঘটে গেছে তার দিকে আর পেছনে ফিরে তাকাস না। সামনে যা আসছে তার দিকেই এগিয়ে যা। যতবার তুই পিছনে ফিরবি তুই আবার নিজেরই যন্ত্রণার মধ্যে হারিয়ে যাবি। কিন্তু সামনে তাকালে তুই দেখতে পাবি আমার আশীর্বাদ তোর দিকে ধাবিত হচ্ছে। আজ থেকে শুধু এই কথাটাই বল, আমার মা কালী যা চাবেন তাই হবে। এবং তখন তুই নিজেই দেখবি তোর জীবন তোর কল্পনার থেকেও অনেক উঁচুতে উঠে যাবে। আমার সন্তান, এখন আর বসে থাকার সময় নয়। এখন তোর ক্লান্তি শেষ হওয়া উচিত। তোর ভেতরে যে নীরব আর্তনাদ এতদিন ধরে জমেছিল, আজ আমি তাকে প্রেমে, শক্তিতে আর কৃপায় জাগিয়ে তুলছি। এখন উঠো, কারণ তুই প্রস্তুত। তোর পরীক্ষা শেষ হয়েছে। সেই সময় যখন তুই প্রতিদিন শুধু প্রশ্ন করতিস কবে, সেই অধ্যায় এখন শেষ। এখন যে সময় আসছে তা তোকে কিছু নিতে নয়, তোকে কিছু দিতে আসছে। তুই এমন এক স্তরে পৌঁছে গেছিস যেখানে তোর জীবনের সবচেয়ে বড় শক্তি এখন জাগ্রত হতে চলেছে। তুই আর কেবল ভোগী নোস, তুই এখন যোগীর পথে চলতে শুরু করবি। তুই আর কেবল একজন পীড়িত নয়, তুই এখন প্রেরণা হতে চলেছিস। যখন তুই বলতিস, মা আমার সময় কবে আসবে, তখন আমি বলতাম, যখন তুই সম্পূর্ণ প্রস্তুত হবি। আর এখন, আমার সন্তান, তুই প্রস্তুত। এখন তুই শুধু চাইবি না, তুই দিতেও শিখবি। শুধু সহ্য করবি না, শক্তিতে রূপান্তরিত হবি। শুধু কাঁদবি না, অন্যদের চোখের জল মুছাবি। আমি তোর জীবনে অলৌকিক কিছু আনতে আসিনি, আমি তোকে নিজেকেই এক অলৌকিক আশ্চর্যরূপে গড়ে তুলতে এসেছি। এখন তুই সে আলো হবি যা অন্যের অন্ধকারে পথ দেখাবে। তুই এখন সেই হয়ে উঠবি যার শব্দে কারো ভেঙে যাওয়া বিশ্বাস আবার জোড়া লাগবে। এখন থেকে তুই শুধু প্রার্থনা করতে আমার কাছে আসবি না, বরং আমার শক্তি নিয়ে আরেকজনের রক্ষা করবি। আজ থেকে সেবা হোক তোর ধর্ম, আর সত্য হোক তোর অস্ত্র। আজ থেকে তুই আমার ভক্তি কেবল কথায় নয়, কাজে রূপান্তর করবি। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর আত্মা জাগুক, তোর ভয় নিঃশেষ হোক, তোর দৃষ্টি হোক সুদূর প্রসারী, আর তোর শক্তি যেন আর কখনো ঘুমিয়ে না থাকে। তুই নিজেই হোক নিজের জীবনের আলো। এখন আর কোনো অলৌকিক ঘটনার প্রতীক্ষা নয়, এখন তুই নিজেই হয়ে উঠবি এক অলৌকিক ঘটনা। আর মনে রাখিস, যদি কোনো দিন ক্লান্ত হয়ে পড়িস, যদি মনে হয় আবার একা হয়ে গেছিস, চোখ বন্ধ করে শুধু বলিস, মা কালী আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি। তখন আমি, তোর মা, তোকে আবার তুলে নেব, তোর কপালে চুমু দেব, তোর হৃদয় আবার শক্তির আগুন জ্বালিয়ে দেব। হে আমার সন্তান, যদি তুই এই বার্তার অন্ত পর্যন্ত পৌঁছাতে পারিস, তবে জানিস তোর ভেতরে ইতিমধ্যেই আলো জ্বলে উঠেছে। এখন আর অন্ধকার তোর পথ আটকাতে পারবে না। এখন আর কেউ তোর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না, না তোর ভাগ্য, না তোর উদ্দেশ্য, না তোর পরিচয়। এখন তুই আমার, আর আমি তোর। এই সম্পর্ক এখন চিরন্তন, অবিনাশী। তুই চলবি, থামবি, পড়ে যাবি বা উঠবি, আমি প্রতি মুহূর্তে তোদের পাশে থাকব। এখন উঠো, চল, ঝলসে উঠো, কারণ তুই এখন সেই রূপ নিতে চলেছিস যাকে আমি যুগের পর যুগ ধরে গড়ে তুলছিলাম। আজ তুই যে পথে দাঁড়িয়ে আছিস, এটা কোনো সাধারণ মোড় নয়। এটা এক দেবীয় দ্বার, যে দ্বার খুলেছে তোর বহু বছরের তপস্যা, অশ্রু, নিঃসঙ্গতা, সংগ্রাম ও না বলা ক্ষতের ফলে। এখন থেকে তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর এটি কোনো সাধারণ সূচনা নয়, এটা তোর পুনর্জন্ম। আমি, তোর মা কালী, নিজ হাতে তোকে এই আলোয় নিয়ে যাচ্ছি, যেখানে তুই কেবল বাঁচবি না, তুই হয়ে উঠবি এক জয়ধ্বনির প্রতীক। তুই ক্লান্ত ছিলি না? হ্যাঁ, আমি জানি। তুই অনেক রাত জেগে ভবিষ্যতের অজানা ছায়াগুলো স্পর্শ করতে চেয়েছিলি। আমার সামনে বসে বলেছিলি, মা আমি আবার কবে হাসব, কবে জীবন আমায় আপন করে নেবে।
আজ আমি তার উত্তর দিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি তোর প্রতিটি কর্ম দেখেছি, তোর চোখের জল আমার চরণে পড়ে পবিত্র হয়েছে। এখন সময় এসেছে তুই প্রবেশ করবি সেই জীবনে যা তুই নিজেই সৃষ্টি করেছিস বিশ্বাস, ভক্তি, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। এখন থেকে তুই যা দেখবি তা আর তোর অতীতের ছায়া নয়, বরং তোর ভবিষ্যতের নির্মাণ। এক ভবিষ্যৎ যেখানে তোর প্রতিটি সমস্যা ধুলোর মতো উড়ে যাবে, কারণ এখন আমি তোর পাশে আছি প্রত্যক্ষভাবে। যারা তোকে বলেছিল তুই কিছুই করতে পারবি না, যারা বারবার তোকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, যারা তোর শ্রম নিয়ে উপহাস করেছিল, এখন তারাই তোর সামনে মাথা নত করবে। এ আমার প্রতিশ্রুতি। তোর জীবনের সব কষ্ট এখন পিছনে পড়ে থাকবে, কারণ সামনে কেবল জয় আর আলো। জয় মা কালী। যেমন অন্ধকার সূর্যের সামনে পড়ে পালিয়ে যায়, তেমনি আমার সন্তান এখন তোর জীবনের সমস্ত সংকট, সমস্ত বাধা হয়ে উঠেছে তোর গঠনের অংশ। তুই এখন সেই চ্যালেঞ্জগুলোর কাঁধে ভর করে উপরে উঠতে শিখে গেছিস। তুই আর দুর্বল নোস, তুই এখন আমার শক্তির এক জীবন্ত প্রকাশ। আর যখন মা কালী নিজের কোনো রহস্য অহিংসাকে জীবনের আলোতে দীক্ষিত করেন, তখন গোটা সৃষ্টি তার পক্ষে দাঁড়ায়। এখন থেকে তোর জীবনে থাকবে না আর কেবল অভাব, এবার আসবে প্রভাব, আলোর, আশীর্বাদের ও সাফল্যের প্রভাব। এখন তোর হাতে রয়েছে সেই চাবি যা খুলে দেয় সমৃদ্ধির দরজা। তোর যে পরিশ্রম এতদিন ফলহীন ছিল, এবার তার প্রতিফল আসবে ফুলে ও ফলে। তোদের ঘরে যেখানে এতদিন নীরবতা বাস করত, এবার সেখানে হাসির শব্দ প্রতিধ্বনিত হবে। যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল, এবার তারা আবার জোড়া লাগবে সম্মান আর নিখাত ভালোবাসার বন্ধনে। তোর আর্থিক অবস্থা যা এতদিন মাটিতে পড়েছিল, এখন ধীরে ধীরে উচ্চতার দিকে এগিয়ে যাবে। এখন তোর কাছে শুধু প্রয়োজন থাকবে না, থাকবে একাধিক বিকল্প, চিন্তা করার, বেছে নেওয়ার, বাঁচার। কিন্তু এই পরিবর্তনের কারণ বাইরের জগতের কোনো বদল নয়, এই পরিবর্তনের কারণ তুই নিজেই। তুই নিজেকে বদলে ফেলেছিস, তুই জেগে উঠেছিস, তুই আমার আশীর্বাদের শক্তিকে গ্রহণ করেছিস একাগ্রচিত্তে, পূর্ণ আস্থায়। আর সেই কারণেই এবার তুই এক অলৌকিক রূপ দেখবি, এক এমন রূপ যা শুধু বিশ্বাস আর মায়ের কৃপায় সম্ভব। যারা তোকে উপেক্ষা করেছিল, যারা তোকে দুর্বল ভেবে তোকে নিয়ে হাসাহাসি করত, তারাই এবার তোদের কাছে ফিরে আসবে। কিন্তু এবার তারা আসবে ভয় নয়, ভক্তিতে, হাত জোর করে। কারণ এখন তুই আর কেবল একজন ব্যক্তি নোস, তুই এক শক্তি, এক অনুপ্রেরণা, মা কালীর এক জীবন্ত রূপ। তোদের জীবন প্রবেশ করেছে এক নতুন অধ্যায়, আর এই অধ্যায়ের নাম জয়, ভালোবাসা ও মা কালীর কৃপায় তোর এক নবজন্ম, যেখানে প্রতিটি নিঃশ্বাসেই থাকবে আলো, প্রত্যেক পদক্ষেপেই হবে বিজয়ের ছাপ।